ভগবানও যে আমাদের ভক্তকে, তার ভক্তকে কত ভালোবাসে, তার একটা ছোট্ট গল্প যেটা সংগৃহীত পড়ে শোনাচ্ছি। একবার এক দুঃখী ভক্ত ভগবানের কাছে নালিশ করছিল। ভগবানের কাছে নালিশ করে বলল, হে ভগবান, তুমি আমার একটুও খেয়াল রাখো না। আমি তোমার কত বড় একজন ভক্ত, তোমাকে কত সেবা করি, দিন রাত তোমাকে পুজো আচ্ছা করি, তবুও কিন্তু বলছেন যে দিন রাত তোমাকে ডাকি, এরপরেও কিন্তু আমার জীবনে কেন এত বেশি দুঃখ, কেন? সমস্যার পাহাড় তো লেগেই আছে, একটা শেষ হতে পারে না, আর একটা সমস্যা এসে হাজির হয়ে যায়। আর অন্যদের প্রার্থনা তুমি শোনো, ওরা যা চায় তুমি সেই প্রার্থনা পূর্ণ করো, কিন্তু আমার কথা তুমি একটুও শোনো না। তো সবার ভাগ্যে সুখ দিচ্ছ, আর আমার বেলায় কেবল দুঃখই দিয়ে যাচ্ছ। তো তখন ভগবান তাকে আদর করে বলল যে না পুত্র, তুমি যা ভাবছো তা সঠিক নয়। সবারই নিজ নিজ দুঃখ চিন্তা আছে, কর্মগুণে সবাইকে সকলের ফল কিন্তু ভোগ করতে হয়। তো তখন কিন্তু ভক্ত তবুও ভগবানের কথা শুনতে নারাজ, সারাক্ষণ শুধু একই কথা বলে চলল। দিনের পর দিন এই ভক্তটি ঘ্যান ঘ্যান করেই যাচ্ছিল, আর ভগবান তার অবুঝ ভক্তকে কিছুতেই বোঝাতে পারছিলেন না। বোঝাতে বোঝাতে ভগবান ক্লান্ত হয়ে অবশেষে শ্রীহরি এক উপায় বার করলেন। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি, নিজের ভাগ্য বদলানোর জন্য তুমি চেষ্টা করে দেখো। বলে তিনি বললেন, দেখো দূরে আমার মন্দিরের পাশে একটা বড় পুরনো বৃক্ষ দেখা যাচ্ছে। ওই মন্দিরে যে বা যারা আসে তারা সকলেই কিন্তু ওই বৃক্ষে নিজেদের দুঃখ কষ্ট, রাজ্যের সমস্যা, যন্ত্রণা, দারিদ্রতা ইত্যাদি নানা অসুখ বিসুখ সব কিছু একটি পুটলিতে বেঁধে ঝুলিয়ে দেয়। তুমিও তাই করো। তুমিও তাই করো, এতে যদি দেখো যে তোমার সমস্যার কিছুটা সমাধান হয়। শুনে তো ভক্ত খুব খুশি হলো, খুশির চোটে লাফিয়ে উঠল এবং বলল, বাহ প্রভু, ধন্য তুমি, আমি এক্ষুনি যাচ্ছি। প্রভু তখন বলে উঠলেন, কিন্তু শোনো, তার আগে আমার একটি শর্ত আছে। তোমার দুঃখের পুটলি বেঁধে ওই গাছে ঝোলাবে যখন, তখন ওই গাছে আগে থেকে ঝুলে থাকা একটা পুটলি কিন্তু তুমি নিয়ে আসবে। তোমার জন্য তুমি একটি পুটলি খুলে নিয়ে আসবে, আর তোমার যে যা কামনা বাসনা নিয়ে তুমি যে পুটলিটা ঝোলাবে সেটা তুমি ঝুলিয়ে দিয়ে আসবে। তো ভক্ত বললেন যে ঠিক আছে, আমি আপনার শর্ত মেনে নিলাম, আমি যাচ্ছি। বলে সে কী করলো, তার পুটলিটা নিয়ে ওই গাছের উপরে ঝুলিয়ে দিল। আর তারপর বলতে লাগলো, যাক বাবা, একটা কাজ তো হলো, এখন আর আমার জীবনে কোনো সমস্যা থাকবে না। কিন্তু ভগবান বললেন যে ফিরে যাওয়ার সময় সাথে করে একটা পুটলি নিয়ে যেতে। চলো ঠিক আছে, ভক্ত বলছেন নিয়েই নি। বলে তিনি কি মানে সেই ভক্ত কী করলো, এ আর কি কঠিন কাজ। কিন্তু ভক্ত ভেবেই পাচ্ছে না যে কোন পুটলিটা নেবে। এই ছোট্ট পুটলিটা ঠিক হবে, এটা নিয়ে নিই। পরে মুহূর্তেই ভাবছে, না না, এটাতে কি আছে তা তো আমি জানি না, এটা নেব না, হ্যাঁ ওইটা নিই। আরে বাবারে, এটাতে যদি গভীর কোনো অসুখ থাকে, আচ্ছা ওটা নিই। কিন্তু এটা কার, এটাতে কী বা লেখা আছে সে তো জানি না, বাপরে। তারপর চিৎকার করে, মানে সে একদম মানে কি করবে, বড়টা নেবে না ছোটটা নেবে, তাতে কার দুঃখ কার কি কষ্ট লেখা আছে, সে তো একেবারে নাজেহাল হয়ে গেল। এবং সে তখন চিৎকার করে ভগবানের কাছে বলল, হে ভগবান, এ কোন সমস্যায় তুমি আমাকে ফেললে? মুহূর্তের মধ্যে ভগবান চলে এলেন, বললেন, কি হলো, পছন্দ হলো? পছন্দ হলে উঠিয়ে নাও, আর এটা করে তুমি ফিরে যাও। ভক্ত বলল, কি করে নেব ভগবান? অন্যের ভাগ্যে কি দুঃখ কষ্ট আছে তা তো জানি না। আমার নিজের দুঃখের খবর নিজের কাছে আছে বলে এর ভার কতটুকু তা বুঝতে পারি, কিন্তু না জেনে অন্যের দুঃখের ভার যদি আমি নিই, সেই দুঃখটা যদি আমার দুঃখ থেকেও ভারী হয়, তখন আচ্ছা তখন কি হলো? তা ভক্ত বলছেন যে সেই দুঃখের বোঝার ভার আমার কিন্তু বইবার প্রভু সাহস হচ্ছে না। অবুঝ ছিলাম প্রভু, তাই নিজেকে সবচেয়ে বেশি দুঃখী ভেবেছিলাম। এখানে তো দেখছি আমার মতো অগণিত মানুষ আছে,
আর আমি এটাও জানি না যে তাদের দুঃখ কষ্ট কী না। তখন বলে তিনি ভগবানকে বলছেন, না প্রভু, আমি আর এখন থেকে নিরাশ হব না, যেখানে তুমি আমার সাথে আছো সেখানে ভয় কী। ধন্যবাদ প্রভু, তুমি আমার অন্তর্চক্ষু খুলে দিয়েছো, ভক্ত ভগবানকে বলছেন। ভগবান বললেন, আমার উপর সম্পূর্ণ ভরসা রাখো পুত্র, তোমার জীবনে যতই ঝড় ঝাপটা আসুক না কেন আমি নিরাপদে তা পার করিয়ে দেব। কেননা আমার স্মরণে একবার যে আসে তার কোনো শোক বা দুঃখ কিছুই কিন্তু থাকে না। সকল তার দুঃখ কষ্ট কিন্তু আমি হরণ করে নিই। তখন একথা ভগবান ভক্তকে বলছেন, আর বলছেন যে সবার জীবনেই কিন্তু কম বেশি দুঃখ কষ্ট থাকে। শ্রীহরির নাম নিন আর নিশ্চিন্ত হয়ে সেসব বাধা বিপত্তি এবং সমস্ত কিছুকে ধৈর্যের সাথে মোকাবিলা করুন, এটা বলা হচ্ছে আর কি। তো সেটাই ভগবান ভক্তের উদ্দেশ্যে বলল যে আমাকে যে স্মরণ করবে আমি তার সব সময় পাশে থাকবো, আর তার যত বড়ই বিপদ আসুক না কেন তার সমস্ত বিপদের হাত থেকে আমি তাকে রক্ষা করব।